অ্যামেজিং, চারিদিক দিয়ে মাউন্টেন দিয়ে ঘেরা। আর কালকে সকালে 2-3 দিনের স্নোফল চারিদিকে ঢেকে দিয়েছে তিলচো লেক সহ সারাউন্ডিং এরিয়া। ওয়াও, জীবনে ভাবিনি এই 5000ই লেক কখনো ট্রেক করতে পারবো। বাট অ্যাটলিস্ট গুড মর্নিং ফ্রম তিলচো বেস ক্যাম্প। আর এটাই ছিল কালকে আমাদের রাত্রে ঠিকানা। যখন ফিরি তখন কিছুই দেখাতে পারি, সন্ধে হয়ে গেছিলো, জাস্ট কিচেনে খাচ্ছিলাম। আর সাথে সাথে কারেন্ট এই জায়গাতে একটু ঝড় বৃষ্টি বাইরে হলে থাকে না। আর আজকে এখন যাব তিলচো লেকের দিকে। আর চারিদিকে দেখুন পুরো একদম সাদা হোয়াইটওয়ালা মাউন্টেন, আর এদিকেও মাউন্টেন। এই মাউন্টেনে বরফগুলো কালকে খুব সম্ভবত পড়েছে। আর সকাল সকাল জার্নি করে দিয়েছি শুরু। এখান থেকে উঠে আসার পরে দেখুন শুধু ভিউটা, ওয়াও, চারিদিকে ফুল মাউন্টেন। ওয়াও 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 হ্যালি বাহ, পুরো। আর একটা সৌভাগ্য কি, কালকে স্নোফল হয়েছিল, ফলে যত স্নো সব ফ্রেশ স্নো। এই ঘাসের আগায় থেকে শুরু দেখুন, এগুলো সব ফ্রেশ স্নো। সম্পূর্ণ একদম সরু রিজ, এই রিজের মধ্যে যাওয়া চলছে। আর এ পাশে দেখুন পুরো স্নো ক্যাপ মাউন্টেন, ওয়াও। পরিবেশটা অসাধারণ সুন্দর, কিন্তু এতটা হাঁপিয়ে গেছি কথা বলার তাকাত নেই। बहन भैया एक बात आपको बहुत बढ़िया, अच्छे कल मौसम इतना अच्छा नहीं था आज, लेकिन अच्छा हो गया। आज मौसम इतना हम लोग बहुत लाकी है ना। देखते কালকে তো আমি বলেছিলাম, হ্যাঁ পাহাড়ে সাধারণত সকালবেলা একটু ভালো থাকে, গত দুদিনও সকালবেলা ওয়েদার ভালো দিয়ে চলছে। वाओ, माउंटेन सीरीजটা দেখুন। ওগুলো कौन सा माउंटेन है पीछे पता है? ये चुलू चुलू, अच्छा। और पीछे जो ये पिसंग, ओके, तिलिचो पीक, तिलचो पीक, इसके पीछे, इसको पीछे है तिलचो पीक, तिलिचो। ओके। প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে সবাইয়ের, অনেকটা হাইট। কতটা সময় হাইট হবে? 4000 তো উপরেই না, এখন তো আমরা 5200 নেই, মানে 4500 উপরেই আছি। তো এই উচ্চতায় হাঁটা একটা সত্যি চ্যালেঞ্জিং। কালকে রাত্রের স্নোফলে পুরো এরিয়াটা স্নো চাদরে ঢেকে দিয়েছে, বরফের সাদা ফ্রেশ স্নো। কি সুন্দর লাগছে, হোয়াট এ বিউটি। চারিদিকে তাকাই, এ পাশের মাউন্টেনের ওপরটা দেখুন ধোঁয়া বেরোচ্ছে, সাবাস, ওয়াও। অসাধারণ ভিউ, কিছু কথা বলার নেই, শুধু ভিউ দেখার। দুধ সাদা বরফে ঘেরা এটা। আমরা হাফ রাস্তা চলে এসেছি। হাফ রাস্তা মানে একটা এখানে একটা টয়লেট আছে। এই টয়লেট কাম করতে হয়, মতলব हो जाते हैं। হাফ রাস্তায় এসে বসে আছি, কষ্ট ভীষণ, লাজবাব। আর ভিউটাও অসাধারণ, গজব কা ভিউ, ওয়াও
वाओ, अभी कितना बज रहा है? 8:25। 10 बजे तक पहुंचे। वाओ, এই জায়গায় এসে মাইনাস টেম্পারেচারে স্নোফল, পাথর ফল সব। এই জায়গাটাতে ল্যান্ডস্লাইড হচ্ছে, মানে ছোটো ছোটো পাথর এরকম টুকরো টুকরো পড়ছে দুমদাম করে। এর উপরে রাস্তাটা আছে এখান দিয়ে, এটা পুরো চড়াই, সেই জিগজ্যাগের মতো করে করে করে। তারপরে এটা একটু নাকি সমতল আছে, জানি না সমতল কী ব্যবস্থা। ও, এখান থেকে রাস্তায় পুরো স্নো ভর্তি, মানে ওই হাফ রাস্তা পর উঠে চলে এসেছি পুরোটা। এরপর থেকে তার পর্যন্ত রাস্তায় এরকম স্নো স্নো, সব কালকে ফ্রেশ স্নো পড়েছে। হ্যাঁ, পরিশ্রমের একদম শেষ হয়ে গেছে। ওয়াও, জানি না আগে কী হবে, চলুন আগে দেখাচ্ছি। ওই ওখান থেকে উঠে এসছি। সিরিয়াসলি কথা বলার কোনো একদম শক্তি নেই গায়ে, তাই না স্যার? ওখান থেকে অনেক উঠে আসছি। আর এখানে আইস ক্র্যাকিংয়ের আওয়াজ হচ্ছে, কোনো গ্লেসিয়ার ফাটছে মেবি এই জায়গাটাতে। আর পুরীদিকে পুরো দুধ সাদা বরফ। অসীমবাবু একটু রেস্ট নিচ্ছি এখানে পাথরের ঢালে, বাট জীবন রিস্ক নিয়ে রেস্ট নিতে হচ্ছে। পেছনের দিকে পাথরগুলো যে কোনো মুহূর্তে খুলছে, বাট রেস্টটা তো নিতেই হবে, নাহলে ওখানেই মানে দম বেরিয়ে যাবে। দেখা যাক কোন রাস্তা দিয়ে আসছি। এই পুরো এজ দিয়ে এত দূর আসার পরেও এখনও 40 মিনিট বোর্ড লেখা আছে। ওই বোর্ডে এখান দিয়ে অনেক লোক যাচ্ছে, দেখতে পাচ্ছেন তার স্টেপ। 40 মিনিট এখনও, বাট টু মাচ টায়ার্ড। আর আজকের দিনটা সত্যিই লাকি, এত বরফ নাকি স্যার? হ্যাঁ, এরকম আকাশ পরিষ্কার, এরকম বরফ সবার ভাগ্যে জোটে না। আবার এই বর্ষাকালে, হ্যাঁ, মনসুনে, জুন মাসে। পুরো বরফের সমুদ্র, যেদিকে দেখবেন বরফ 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 এবং ফ্রেশ স্নো। মিন্নালদা আর ঋষিদা ফিরছে, আমরা এখনো পৌঁছতে পারিনি। এখান থেকে কতক্ষণ লাগবে? আর আধা ঘন্টা যাই, হাঁটতে লেট হবে না তো। আচ্ছা, 15 মিনিট বললাম। আরে ওদের হাঁটা 15 মিনিট, আমাদের বরফে পা একটা তাল আছে, জানি না। ওয়াও, চারিদিকে পুরো একদম সেই পরিবেশ। तिलचो लेके जस्ट पहुँचो, 4 একটু বাকি। এই যে এখানে तिलचो लेक। वाओ, পুরো ফ্রিজিং, চারিদিক দিয়ে মাউন্টেন দিয়ে ঘেরা। আর কালকের সকালের 2-3 দিনের স্নোফল চারিদিকে ঢেকে দিয়েছে तिलचो लेक সহ সারাউন্ডিং এরিয়া। ওয়াও, জীবনে ভাবিনি এই 5000ই
লেক কখনো ট্রেক করতে পারবো, বাট অ্যাটলিস্ট সেটা সাকসেসফুল হলো। হ্যাঁ, আর এখানে দেবাদিদেব মহাদেবের একটা স্ট্যাচু আছে, চাইলে এসে মাথা ঠেকিয়ে নিতেই পারেন, সাথে পার্বতী দেবীরও আছে। ওহো, চারিদিকে দেখুন পুরো সেই লেভেল, সেই সেই সেই। আমাদের জলের হয়েছে শর্টেজ, ब्रायन भैया व्यवस्था करছে, हेलो बर्फ ढोकाচ্ছে। ब्रायन भैया कैसे पानी होगा? वो ये बहुत अच्छा, ये मतलब कैसे पानी होगा? वो तो आप तो बर्फ अंदर घुसा रहे हो। ये थोड़ी देर में 5-10 मिनट बाद हिलाने प्योर नेचुरल पानी हो जाएगा सर, अच्छा, एकदम कोई तो दिक्कत नहीं है ना इसमें। ब्यूटीफुल वाटर। What about the Tilicho lake? Is that lake is very spiritual for the Nepali people? Yeah, of course, yeah. It's very popular, the world highest lake. It's a world highest lake. But is there any मतलब इसका कोई मानता है ना? मानता है, ये तिलिचो शंकर भगवान का लेक है। भगवान का हाँ, शंकर भगवान तो मूर्ति है उधर, आप देख सकते हाँ देख लिया, देखा भी दिया। उधर शंकर भगवान का मूर्ति है, उसका पास में जो है वो पार्वती देवी के है ना, पार्वती। हाँ, তো ওখানে শঙ্কর ভগবান আর পার্বতী দেবীর মূর্তি আছে। আর এখানে বেশিক্ষণ থাকা মানেই বোকামি, কারণ এখানে ওয়েদার যে কোনো মুহূর্তে যে কোনো সময় চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু লিভ, কারণ এখানে কোন জায়গা দিয়ে এলাম বলতে পারবো না। বাট অসীমবাবু, জীবনে একটা কথা বলতে পারি, আজকে আমার ছিল টাফেস্ট ডে অফ মাই লাইফ, টাফেস্ট ডে ছিল, মানে সিরিয়াসলি এরকম টাফেস্ট ডে আমি কোনোদিন চ্যালেঞ্জ মানে বলতে পারবো না। 10 পাতে আপনার, হ্যাঁ আরেকটা কথা, অসীমবাবু একটা হেভি জিনিস শিখিয়েছে, মানে যখন আমাদের লক্ষ্য ডেস্টিনেশন অনেক দূর, ডেস্টিনেশন ভুলে যান, ছোটো ছোটো স্টেপ নিন। অসীমবাবু একটা হেভি টেকনিক শিখিয়েছে, অনলি 10 পা করে হাঁটুন, 1 2 3 4 করে 10 পা হাঁটলাম, দেন আবার 4-5 সেকেন্ডে আবার 10 পা করে হাঁট, আপনি লক্ষ্যে পৌঁছাবেন। একটা হেভি টেকনিক। অসীমবাবু অনেক ধন্যবাদ আপনাকে। অসীমবাবু আমাদের থেকে অনেক সিনিয়র, বয়স 50-এর ওপরে, তারপরেও আমাদের মতো যারা 30-এর বয়সের ছেলেদের সঙ্গে ট্রেক করে পাল্লা দিচ্ছে। শুধু অসীমবাবু নয়, আমাদের গ্রুপের বেশিরভাগ। অসীমবাবু, এখানে সৌমেনদা বলো, তোমার একটু রিভিউ নেবো। আজকে সত্যি খুব টাফেস্ট ডে ছিল, বলো। খুব কঠিন। যারা সচরাচর এমনি ট্রেক করে, গোচেলা বলো, বালি বলো, তার কি সমতুল্য না? একটু কঠিন, অনেক কঠিন, মানে উঠেই যায়, পর্বত পেরিয়ে যায়, শেষ হয়নি। স্পেশালি এই ভিডিওতে আমার থ্যাঙ্কস জানাবো দুজনকে, সৌমেনদা, ঋষিদা, কারণ আমাদের আসার কোনো রকম ইচ্ছা ছিল না। অনেকরা আমাদের বলে টোলে নিয়ে এসছে, বাট উই আর so much lucky, na? Yes, sir. But we have got a fresh snow as well as the clear sky, bright night, huh? Buddha, Shiva happy. So Buddha happy. Buddha happy, all are happy. Shiva happy, always happy. We are happy. Almost here, we are successful today. কাল পর্যন্ত এখানে স্নোফল হচ্ছিল, ওয়েদার বিশাল খারাপ ছিল। এখানে এসে একটা টি শপ পাবেন, বাট সিজনে এটা খোলা থাকে, এখন সেটা বন্ধ। এই টি শপটা এখন বন্ধ আছে, কেটলিটা খারাপ বলে বাইরে আছে। হাত ফাত বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছে না, উই গট ফ্রোজিং। भैया भी क्या बहुत भूख लगा, too much hungry, so lunch. Okay, dry fruit. Okay. We have with kaju and the another dry fruits. Thank you so much. Okay. এখন বাজে 11টা। এবার আমরা এই তিলোচো লেক থেকে নিচের দিকে যাব। সবারই এক্সপিরিয়েন্স ভালো, আমরা একমাত্র 3 জন সবাই লাস্টে আছি, আগে সব দাদারা বেরিয়ে গেছে। সৌমেনদা বলো, ভালো লেগেছে তো? খুব দারুণ। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে এবং কি বলে ঋষিদাকে। আর স্যার বলুন। দারুণ লেগেছে, দারুণ। স্যারকে অনেক ধন্যবাদ, আমি মিডলে গিভ আপ করে দিয়েছিলাম, স্যার বলে চলো। যাই হোক, স্যারকে, সৌমেনদাকে, সবাইকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ আমাদের ব্রায়ন ভাইয়াকে भी। চলো আমরা এবারে নিচে যাই, এখন বাজে 11টা, কোটায় পৌঁছাচ্ছি, গিয়ে আপনাকে এরপরে আমাদের নামার পালা। তিলিচো লেক থেকে পুরো নিচে নামতে আমাদের ঘন্টাখানেক সময় লেগেছিল, যদিও আমরা অনেকটা স্পিডে এবং দৌড়ে নেমেছিলাম।
দেখতেই পাচ্ছেন পুরো বরফ বরফ বরফ, এবং বরফ শেষ হলেই তারপরে আবার পাথর যেগুলো হচ্ছে নুড়ি পাথর খসে ধসে পড়ে সেগুলোর সম্ভাবনা ভয়ের, তাই যেগুলো সাবধানে আপনাকে নামতে হচ্ছে। আর যেগুলো অবশ্যই আপনাকে বলবো, আপনি তিলিচো লেক গেলে যে সাবধান বাণী বলুন বা সাবধানতা অবলম্বন করবেন। 1 নম্বর জিনিস, অবশ্যই সানগ্লাস ক্যারি করুন, নাহলে চোখ ধাঁধিয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। 2 নম্বর জলের বোতল ক্যারি করুন, আর অল্প ফুড ক্যারি করুন। রাস্তায় কোনো রকম দোকান বা শপ কিন্তু পাবেন না। এই 2-3টে জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই স্টিক নিয়ে যান, যেগুলো ট্রেকিং পোল বলে, সেগুলো অনেক সময় বরফে হাত থেকে স্কিড হেনের হাত থেকে কিন্তু বাঁচাতে পারে। দেখুন বন্ধুরা, দুটো আইব্যাক্স দেখতে পাচ্ছেন, এটা কি হলো আইব্যাক্স? তো এদের জন্যই এই পাথরগুলো নিচে পড়ে যায়। ওয়াও, এদের যে দেখা পাবো লাস্ট মুহূর্তে ভাবনার বাইরে। ফিরে এলাম আমাদের হোস্টেলে। এই ছিল তিলচো লেকের, আপনাকে সব কিছু ইনফরমেশন দেখালাম, আর এই ভিডিও করলাম এখানে এন্ড। আর এখানে এসে অর্থাৎ তিলচো বেস ক্যাম্পে রেখেছি কিছু আপনি হোস্টেল বা হোমস্টে, আমি ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিলাম, আপনি চাইলে কন্ট্যাক্ট করে থাকতেই পারেন। তো চলুন, এই হচ্ছে কি ব্যাপার। এবার নেক্সট কোথায় কি যাচ্ছি সেই জন্য জাস্ট কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হচ্ছে।